বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনূস কথা জানান। মালয়েশিয়ার শীর্ষ টেলিকম সংস্থা আজিয়াটাকে বাংলাদেশে 5G পরিষেবা চালু এবং দেশের ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শাকিলা করিমের প্রতিবেদনে দেখুন এর বিস্তারিত। সফরের প্রথম দিনে পুত্রজায়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। পরে পুত্রজায়ায় প্রশাসনিক ভবনে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সে অনুযায়ী প্রস্তুতি চলছে। মালয়েশিয়ান ব্যবসায়ীদের উদ্দেশ্য করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। ব্যবসার জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময়। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। রোহিঙ্গা সংকট নিয়েও তিনি বলেন, ইস্যুটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকট। রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকট। এই সংকট সমাধানে আঞ্চলিক সংগঠন আসিয়ানের সহায়তা প্রয়োজন। দুই দেশের প্রতিরক্ষার সহায়তা, জ্বালানি, কৌশলগত শিক্ষা ও ব্যবসা বাণিজ্য নিয়ে 5টি সমঝোতা স্মারক সই করে দুদেশ। উচ্চশিক্ষা, কূটনীতিকদের প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেম বিষয়ে সই হয় 3টি নোট অফ এক্সচেঞ্জ। শাকিলা করিম, RTV, ঢাকা।